বই লিখেছেন যার মাধ্যমে আমাদের সনাতন ধর্মের বিস্তার ঘটে। এইভাবে তিনি বিভিন্ন দেশে যুবকদের মাঝে তিনি সভা করছেন। আর বাংলাদেশে তো ঢাকাতে আমরা করে এলাম, গতকাল হবিগঞ্জে করেছি। এইভাবে আমরা আগামী আরো এক সপ্তাহ প্রতিদিন চলতে থাকবে। এইভাবে একটা যুব জাগরণ ঘটেছে। প্রতি স্থানে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই 10-12 বছরের ভিতরে হাজার হাজার ছাত্রছাত্রী তারা আজকে ভগবদ গীতার আদর্শে জীবনযাপন করা শুরু করেছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এখন বর্তমানে আজ থেকে প্রায় 15 বছর আগের থেকে 15 বছর আমরা প্রায় 20-25টা নিরামিষভোজী ছেলে তারা এই ভক্তি চর্চা করে থাকে তাদের পড়াশোনার পাশাপাশি। এইভাবে আজকে বিভিন্ন মহল থেকে দেখছে অনেকেই যে সনাতন ধর্মের আদর্শে তারা আদর্শিত হয়ে তাদের জীবনধারাকে সুষ্ঠুভাবে এগিয়ে গিয়ে তারা অনেকভাবে সফল হচ্ছে। আমাদের সেই পুরানোদের অনেক ছাত্র আছে যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তারা অধ্যাপনা করছে। তারা অধ্যাপক হিসাবে আমাদের ময়মনসিংহে একজন ইউনিভার্সিটির শিক্ষক রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি রয়েছে। বিভিন্ন ভাবে তারা আমাদের সাথে যুক্ত হয়ে তারা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠেছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় অকালে ঝরে যাচ্ছে, নেশা আসক্ত হচ্ছে, বিভিন্ন কুসঙ্গে মিশে তারা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও জীবন থেকে তাদের সেই অফ দ্য ট্র্যাক হয়ে যাচ্ছে, তারা সেই লাইনচ্যুত হয়ে যাচ্ছে, সঠিকভাবে যেতে পারছে না। কারণ এর জন্য দরকার একটা সঠিক গাইডলাইন। বেণুধারী প্রভু তার ভাষ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করলেন যে কিভাবে আমাদের অর্জুনের মতো গুণাবলী অর্জন করাদি গ্রাম সর্বত্রই প্রচার হইবে মোর এই নাম। সেটাকে কে সার্থক করেছিলেন? শ্রীলা প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই বাণীকে তিনি সার্থক করে আজকে আমরা এখানে এক জায়গায় হতাম না। তিনি যদি 1965 সালে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা না করতেন এবং তিনি যদি 1 বছর একক সংগ্রাম করার পর 1963 সালে এই ইসকন প্রতিষ্ঠা না করতেন, আমরা সকলে এখানে এক জায়গায় হতে পারতাম না। এই জন্য তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এই উপলক্ষে আমরা একটা গীতা চ্যাম্পিয়নশিপ, এটা ইসকন ইউথ ফোরামের পরিচালনায় ইসকন বাংলাদেশের আয়োজনে আমরা আয়োজন করেছি। একটু পরে আরো ডিটেলস আপনাদেরকে বলে শোনানো হবে। আপনারা এর মাধ্যমে গীতা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ভগবদ গীতাকে অধ্যয়ন করে আপনারা একটা পরীক্ষা দেবেন। বিভিন্ন স্তরে পরীক্ষা হবে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং ন্যাশনাল, অর্থাৎ ঢাকাতে গিয়ে আপনারা ফাইনাল পর্যায়ে যখন পরীক্ষা দেওয়ার পর আমরা বিশেষভাবে তাদেরকে পুরস্কৃত করব। একটা স্টাডি ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া হয়, যার মাধ্যমে তারা একটা অর্থ প্রাপ্ত হয়ে তাদের গরিব শিক্ষার্থী হলে তার জীবনে আরো মেধাবী শিক্ষার্থী হওয়ার ফলে সে আরো ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারে। বিভিন্ন পর্যায়ে পুরস্কার রয়েছে, আপনারা এটাতে অংশগ্রহণ করবেন। তাতে আপনার মেধা, তাতে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে। আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য আপনার পথ অর্থাৎ একটা দিক নির্দেশনা আপনি খুঁজে পাবেন। এই আহ্বান রেখে আমি আর সময় নষ্ট করব না। আমাদের মাঝে পরম পূজনীয় মহারাজ আছেন, তিনি আপনাদের সুন্দরভাবে বর্ণনা করবেন। আপনাদের যা প্রশ্ন আছে আপনারা একটা নোট করে একটা কাগজে লিখে দিয়ে দেবেন। মহারাজ তার লেকচারের শেষে আপনাদের সেই প্রশ্ন উত্তর করে কিছু প্রশ্নের জবাব বা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের ভিতরে যে সংশয় আছে সেগুলোকে দূরীকরণ করবেন। সকলকে ধন্যবাদ। সিলেট কর্তৃক আয়োজিত ফেস্টিভ্যাল 2016 সম্মানিত অতিথিবৃন্দ, সুদূর মায়াপুর থেকে আগত শ্রদ্ধেয় মহারাজ, উপস্থিত আছেন ইসকনের অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভূঁইয়া, উপস্থিত
অন্যান্য সুধীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভ সন্ধ্যা। ইসকন ইউথ ফোরাম প্রতি বছর এরকম আয়োজন করে। এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা এমন একটা বিশ্বে এখন বাস করছি যেখানে প্রতিনিয়তই অশান্তি, সংঘাত এবং আমাদের মধ্যে ধৈর্যের বিন্দুমাত্র নেই। আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। এরকম একটা সংঘাতময় পরিস্থিতিতে ইসকন ইউথ ফোরাম যে আয়োজন করছে, আমি মনে করি এরকম আয়োজন আরো হওয়া দরকার। আমরা আমাদের মধ্যে যে সহিষ্ণুতা, আমরা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের মৃত্যু অবধারিত, একদিন আমরা সকলেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমরা যে পেশায় নিয়োজিত থাকি না কেন, সে পেশার একদিন কর্মজীবন শেষ হয়। শুধু থাকে যদি আমরা কিছু ভালো কাজ করে যেতে পারি। আজকে যারা তোমরা শিক্ষার্থী আছো, তোমরা মনে করবে তোমরা কেউ ভালো ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ লয়ার হবে, কেউ অন্যান্য পেশাজীবী হবে। কিন্তু সবচেয়ে বড় যেটা হওয়া দরকার সেটা হচ্ছে একজন সত্যিকারের মানুষ। তোমার জীবনের কিছুটা সময় যদি তুমি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারো, সেটি হবে আসলে চরম পাওয়া। আমার মনে হয় ইসকন ইউথ ফোরাম যে কাজটি করে সেটি হচ্ছে আমাদের মধ্যে সেই আদর্শ জাগিয়ে তোলা যে আমরা সকলে মানুষের জন্য, আমরা মানব কল্যাণে আমাদেরকে নিয়োজিত করব এবং আমরা সত্যের পথে চলব, আমরা ভালোর পথে চলব। আমার মনে হয় আমরা আমাদের যে স্বীয় লক্ষ্য, আমাদের যে সত্যিকারের একজন মানুষ হওয়া, সেটা আসলে হওয়া সম্ভব। তো আমি ইসকন ইউথ সিলেটকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় অত্যন্ত ব্যস্ত, তার মাঝেও ইসকনকে যখনই শুনেছেন উনি সময় দিয়েছেন, এবং আমরাও মনে করি যে এইরকম একটি সময়ে এরকম সেমিনার, এরকম অনুষ্ঠান আমাদের সকলকে উজ্জীবিত করবে। আমরা একে অপরের প্রতি সহানুভূতির উপকারী হবে না। আমরা যখন যে পেশায় থাকি না কেন, যে পার্থিব জগতে আমাদের বিভিন্ন কাজে জড়িত থাকতেই হবে। আমরা চাইলেও সকলে কিন্তু ওনাদের মতো আমরা শুধু ধর্ম প্রচার করতে পারবো না, এটাই বাস্তবতা। আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকবো, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন সত্য কথা বলি, ভালো মানুষ হই, ভালো কাজের সাথে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে পারি। যেটা অন্যায় সেটা কখনোই করবো না। আসলে আমার কাছে এরকমই মনে হয়, ভালো যা কিছু তাই ধর্ম। আমার কাছে ধর্মের ব্যাখ্যা এরকমই যে ভালো আমি যদি যথাযথ পালন করি, সেই দায়িত্ব যদি আমি নিষ্ঠার সাথে পালন করি, সেই দায়িত্ব যদি আমি নিয়মিততার সাথে পালন করি, আমি সততার সাথে পালন করি, আসলে আমি আর ঈশ্বরকেই সাধনা করছি। আমার কাছে এরকমই মনে হয় কর্মই ধর্ম। তো আজকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই ইসকনকে এরকম একটি আয়োজন করার জন্য, এবং যারা এসছেন, আমি জানি যারা মায়াপুর থেকে এসছেন বা ভারতের অন্যান্য জায়গা থেকে এসছেন, অনেক কষ্ট করে এই শ্রীহট্ট ভূমিতে এসছেন। শ্রীহট্টবাসীর পক্ষ থেকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা আবার আসবেন, আপনাদের বক্তব্য শুনবো, আমাদের শিক্ষার্থীরা উজ্জীবিত হবে। ভবিষ্যতে আবারও আপনাদের সকলের সাথে দেখা হবে প্রত্যাশা রেখে। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভুঁইয়া সাহেবকে সবাই করতালির মাধ্যমে শুভ সন্ধ্যা। ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল 2016 এই অনুষ্ঠানে
মায়াপুর থেকে আগত মহারাজ, আমার সঙ্গে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, মঞ্চে উপবিষ্ট ইসকন সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে যে সমস্ত ইয়ুথ অর্থাৎ যুবক, তাদের সহ অন্যান্য আমন্ত্রিত সকলকে আমি অভিনন্দন জানাই এবং এই বলে অভিনন্দন জানাই যে উদ্যোগ যেটি কথা শুনেছি সেটি হচ্ছে একজন মানুষকে পরিপূর্ণ বিকাশের জন্য তাকে যে গাইডেন্স, সেই গাইডেন্সই দিয়ে যাচ্ছে ইসকন সিলেট এবং সেই গাইডেন্সের পার্ট হিসেবে যারা বিশেষ করে তোমরা যারা যুবক বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো, তোমরা এখানে সমবেত হয়েছ, তোমাদের কাছ থেকে সত্য সুন্দরের যে নির্দেশনা এনারা প্রদান করবেন সেটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সকল ধর্মাবলম্বীর মধ্যে যেমন আমরা সাম্য ভ্রাতৃত্ব বন্ধন দরকার, তেমনি পারস্পরিক যে সৌহার্দ্যবোধ এবং আমাদের নিজ কর্মের প্রতি আমাদের সততা, ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ইত্যাদি আমাদের থাকা অবশ্যই প্রয়োজন। আমার মনে হয় যে এই জগতে সৃষ্টি থেকে আজ পর্যন্ত প্রতিটি ধর্মে আমাদের প্রধান অতিথি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মান্নান এমপি উপস্থিত হয়ে যান, তাহলে ওনার বক্তব্য শোনা যাবে এবং তার কাছ থেকে আমরা মূল্যবান অনেক কথা শুনতে পারব। তবে সবচেয়ে বেশি আমার মনে আজকে যার বক্তব্য শোনার জন্য তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করে আছো, মায়াপুর থেকে আগত মহারাজ। আমার মনে হয় ওনার সাথে যতটুকু কথা হয়েছে আমার, উনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন এবং আগামী দিনগুলোতে করবেন বাংলাদেশে। কাজেই ওনার যে এই যে প্রচেষ্টা, এই যে কষ্ট করে আসা, এর মাধ্যমে যে এই যে ইসকন যে অর্থাৎ কৃষ্ণর যে ভাবধারণা সেটি এবং সব মানুষের সব ভালো মানুষের বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপিত হবে। সামনে যারা আমন্ত্রিত অতিথিবর্গ এসেছেন তাদের প্রতি আমার এই প্রত্যাশাগুলো, আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের দেশে শান্তি, সহনশীলতা এবং আমাদের সৎভাবে চলার যে আদর্শ সেটা আমাদের মেনে চলতে হবে। প্রফেসর ডক্টর হিমাদ্রি শেখর রায় কিন্তু বারে বারে বলেছেন, আমি শুনেছি যে ভালো মানুষের কথা, সৎ মানুষের কথা, এটি আমারও বক্তব্য। কারণ প্রতিটি ধর্মের যে অমৃত বাণী, সেই বাণীটি হচ্ছে এই মানুষকে তার বসবাসযোগ্য পৃথিবীতে অপরের জন্য সহযোগিতা, সাহায্যের হাত বাড়ানোর জন্য বলে দেওয়া এবং সৎ পথে সৎ মতে থাকার জন্য অনুপ্রেরণা দান করা। আমি মনে করি যে আজকে যে ইসকন ইয়ুথ ফেস্টিভ্যাল 2016 এটির উদ্দেশ্য কিন্তু তাই, এবং আমার মনে হয় প্রতিটি ধর্মেরই প্রতিটি ধর্মগ্রন্থেরই কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হয়তো এখানে উচ্চারিত হবে। আমার মনে হয় সেগুলির মাধ্যমে এই কথাটি সবাইকে বলা হবে যে আগামী দিনে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসম্ভবের চেতনা, সেই চেতনাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে বাংলাদেশ সকল মত পথের ঐক্য মতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই এগিয়ে যাব। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ আমরা খ্রিস্টান, কেউ বৌদ্ধ, যে অথবা অন্য ধর্মাশ্রয়ী যারা আছেন, প্রত্যেকে নিজ অবস্থানে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই হবে আমাদের কামনা, এই হবে আমাদের বাসনা। আমার মনে হয় যে আমাকে যখন প্রথম বলা হলো, আমি তাই অত্যন্ত সানন্দ চিত্তে এই তোমাদের মতো যারা যুবকরা আজকের এই স্থানে উপস্থিত হয়েছ, আমাদের যে মায়াপুর আগত মহারাজ সহ ইসকন সিলেটের প্রত্যেকের কাছ থেকে যে অত্যন্ত ভালো কথা যেগুলো নিজের জীবনের জন্য প্রয়োজন, সেগুলো তোমরা অবশ্যই শুনবে। আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, আমি বিশ্ববিদ্যালয়ে শুধু এতটুকু বলতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটি আমার কামনা। আপনারা এখানে উপস্থিত হয়েছেন,
তারা আপনাদের প্রিয় বিশ্ববিদ্যালয় শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটির জন্য দোয়া করবেন। সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান এখানে আছে তাদেরকে ইতিমধ্যে আমাদের মধ্যে মানবার্থ করে এটি এই কথাটি বলার জন্য যে আমরা সকলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাম্য শান্তি ভ্রাতৃত্ববোধ এবং সব পরমতে বোধি সহিষ্ণুতা এইটার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা ভালো মানুষ হব, দেশকে এগিয়ে নিয়ে যাব, এই কামনায় আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকুন। ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হোসেন রতন সাহেব মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জে ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান সাহেব, আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীবাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীবাদ পাণ্ডব গোবিন্দ দাস ব্রহ্মচারী প্রভু। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের মুকুটমণি সম্মানিত প্রধান অতিথি এবং স্পেশাল গেস্ট, ওনাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। তারপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সিলেট এবং এমসি কলেজের শিক্ষার্থীবৃন্দ, আমাদের পূজ্যপাদ মহারাজ, সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই করতালির মাধ্যমে আমাদের স্বাগত জানাবেন। ATIs এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট সিলেট এর শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিচ্ছেন। সম্মানিত এবং আমরা আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আপনারা অতিথিবৃন্দদের। ISKCON Youth Festival, চমৎকার